তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? এই বিয়ের গেটে টাকা দিন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। মাত্র 10,000? হ্যাঁ, এই নাও 20,000 টাকা। তুমি তুমি কি সিঙ্গেল? তুমি কি রিলেশনে যেতে চাও? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জান, তুমি বিশ্বাস করবে না, এই দিনটার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি। জাস্ট একটা রিলেশন করার জন্য আমি দিনের পর দিন পাগল হয়েছিলাম। আই লাভ ইউ সো মাচ জান, আই লাভ ইউ সো মাচ। চোখ বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই, হ্যাঁ? তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? এই তো লজ্জা করে না? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি এই প্রেম পেয়েছি? এ ভালো এই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন, হ্যাঁ? নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, এই রে, আজকে আমার খুশির দিন। এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? মিষ্টি ভাই, পরীক্ষার রেজাল্ট দিয়েছে নাকি? আরে রাখেন আপনার পরীক্ষার রেজাল্টে যান। নতুন রিলেশনশিপে গেছি, এই যে আমার গার্লফ্রেন্ড। কিউট না? তোমার ছেলে রাস্তাঘাটে লুতুপুতু প্রেম করে বেড়াচ্ছে, আর সেই উপলক্ষে সব মানুষকে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে। আমাদের ছেলে যদি রাস্তাঘাটে এইসব কাজকর্ম করে বেড়ায়, তাহলে কি আমাদের মান সম্মান থাকে বলো? ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ের বয়স হয়েছে তো, বিয়ের দায়িত্ব যখন ঘাড়ের উপরে পড়বে তখন দেখবে একদম ঠিক হয়ে যাবে। কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত জেগে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুমায় যে ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। আসসালামু আলাইকুম শ্বশুর, জি মানে আঙ্কেল। কতদিন ধরে চলছে এসব? 1 মাস ধরে